আসন্ন দুর্গাপুজোতে কোন কোন বাংলা ছবি মুক্তি পাচ্ছে, সেখানে কারা কারাই বা অভিনয় করছে, বা কোন বাংলা ছবি আদৌ আসবে কিনা সে নিয়ে আমরা সন্দিহান। এই সমস্ত বিষয়ে আলোচনা করব। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আলোচনা করব দুর্গাপুজোর আসন্ন কিছু ছবি নিয়ে এবং সেখানে লিড চরিত্রে কারা অভিনয় করছেন সেই সব বিষয়ে। এরকমই টলিউডের বিভিন্ন আপডেট পেতে আর সিনেমা সিরিজের রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করুন। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু টলিউডের বিভিন্ন আপডেট শর্টসে আপলোড করছি, সেগুলোও কিন্তু ফলো করতে মিস করবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। বছরের শুরুতে দেব সৃজিত মুখার্জি ঘোষণা করেছিল তাদের নতুন ছবি টেক্কার বিষয়ে, যা দুর্গাপুজোতে আসছে। সেখানে অভিনয় করবে দেব, রুক্মিণী, স্বস্তিকা মুখার্জি ও টোটা রায়চৌধুরী। চাকরি চুরি এছাড়াও সমাজের বিভিন্ন সমাজের গল্প বলবে এই ছবি। অন্যদিকে বছরের প্রায় শুরুতেই সোহম ঘোষণা করেছিল তাদের সংস্থার অন্যতম ছবি শাস্ত্রীর ব্যাপারে। এখানে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন দেবশ্রী রায়। পথিকৃৎ বসুর এই ছবি দৃষ্টি আকর্ষণ করবে জ্যোতিষশাস্ত্রর প্রাসঙ্গিকতা নিয়ে। আগের বছরের মতো এবছরেও নন্দিতা ও শিবপ্রসাদ জুটি আনছে থ্রিলার ঘরানার ছবি। ছবিতে অভিনয় করছেন আবির চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, রীতাভরি চক্রবর্তী ও কৌশানী মুখার্জিরা। এই ছবির গল্প সম্বন্ধে জানা যাচ্ছে যে এক ডাকাত ও এক পুলিশের গল্প হবে এটা। কিছু ছবির পোস্টার সামনে এসছে যেগুলো বেশ ভালো লেগেছে। এছাড়া ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের তরফ থেকে পাভেলের পরিচালনায় পরানো যাহা চাই বলে একটি ছবি আসছে, যেখানে লিড চরিত্রে অভিনয় করছে পরাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া এই ছবি সম্বন্ধে আর কিছু জানা যায়নি। এরপরে বাংলার সবচেয়ে বড় প্রোডাকশন হাউস SVF এর ব্যাপারে কথা বলবো, যারা ঠিক করেছিল রাহুল মুখার্জির পরিচালনায় মালায়ালাম এক ছবির বাংলা রিমেক তৈরি করবে, যেখানে অভিনয় করবে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য ও দিতিপ্রিয়া আরও অনেকে। তবে বিভিন্ন সমস্যার জন্য এই ছবির শুটিং দেরি করে শুরু হওয়ায় এই ছবির শুটিং শেষ হবে কিনা সে নিয়ে হাজার সন্দেহ আছে। তবে SVF এর হাতে অন্য দুটো তৈরি হওয়ার ছবি আছে। এক, সৃজিত মুখার্জির সত্যি বলে সত্যি কিছু নেই, অন্যদিকে রাজ চক্রবর্তীর সন্তান। SVF এর যে দুটো ছবি তৈরি হয়ে আছে সেগুলো যদি মুক্তি পায় তাহলে অন্য ছবির সাথে ক্ল্যাশ করছে। অর্থাৎ সৃজিত মুখার্জির সত্যি বলে সত্যি কিছু নেই যদি মুক্তি পায় তাহলে তার টেক্কার সাথে ক্ল্যাশ করছে। অন্যদিকে রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে নিয়ে তৈরি করেছে সন্তান, সেটা যদি মুক্তি পায় তাহলে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রীর সঙ্গে সেটা ক্ল্যাশ করছে। যতক্ষণ না SVF এ ব্যাপারে কিছু অফিসিয়ালি জানাচ্ছে, আমাদের পক্ষে কোন ছবি তারা মুক্তি দিচ্ছে সে বিষয়ে জানা সম্ভব হচ্ছে না। আপনাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।